কখনো হোয়াইট বল না দেওয়ার জন্য তিনি ব্যাট মুছিয়ে তেড়ে যাচ্ছেন আম্পায়ারের দিকে, আবার কখনো সেলফি তুলতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ছেন ভক্তের সঙ্গে। আবার এই মানুষটাই বাংলাদেশের হয়ে খেলতে নেমে 40 বার ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পেয়েছেন। তাবড় তাবড় এক্সপার্টদের মতে তিনি সর্বকালের অন্যতম সেরা একজন অলরাউন্ডার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজ কথা বলছি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে নিয়ে। কথায় কথায় মাথা গরম করে ফেলা এই মানুষটা কিভাবে হয়ে উঠলেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার, আসুন আজকের ভিডিওতে সেই কথাই জেনে নিই। বরং বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার সময় তো তিনি খবরের শিরোনামে থাকেনি, কিন্তু যখন তাকে 1 বছরের জন্য ক্রিকেট থেকে ব্যান করে দেওয়া হয়েছিল সেই সময়েও মিডিয়া তাকে নিয়েই মেতে থাকত। অথচ একসময় সাকিবের বাবা মাসরুর রেজা চাইতেন তার ছেলে একজন ফুটবলার হোক, কারণ তিনিও একসময় ফুটবল খেলতেন। স্কুলে বেশ মনোযোগী ছাত্র বলেই নাম ছিল সাকিবের। ক্লাসের সেরা ছাত্রদের মধ্যে এই নাম আসত তার। অবশ্য পড়াশোনায় ভালো হলে কি হবে, সুযোগ পেলেই ক্লাসে ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে চলে যেত সাকিব। পড়াশোনা ফাঁকি দিয়ে ক্রিকেট খেলার জন্য বাবার কাছে কম ধমক শুনতে হয়নি সাকিবকে, কিন্তু ধমকেও কোনো কাজ হচ্ছিল না। একদিন স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে যাওয়ার জন্য সাকিবের সাধের ব্যাট ভেঙে দেন তার বাবা। এই ঘটনাও তাকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। বন্ধুদের ব্যাট নিয়ে দিব্যি খেলা শুরু করে দেন সাকিব আল হাসান। ছেলের জেদের কাছে হার স্বীকার করেন বাবা। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাম্পে যোগ দেন সাকিব। প্রথমে তিনি ছিলেন পেস বোলার, কোচের পরামর্শে স্পিন বল বেছে নেন। আর ব্যাট তো তিনি দুর্দান্ত করতেনই। স্পিন বোলিং আর দুর্ধর্ষ ব্যাটিং, এই দুইয়ের কম্বিনেশনে তিনি একজন তুখোড় ক্রিকেটার হয়ে ওঠেন। খুব অল্প সময়েই বাংলাদেশ ক্রিকেট টিমে অন্তর্ভুক্তি হয় সাকিব আল হাসানের। মাত্র 22 বছরে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে 5ম কনিষ্ঠতম অধিনায়ক হন সাকিব। তাঁর নেতৃত্বে 2009-10 সালে দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। বলা যায় সাকিব আল হাসান আসার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটের আমূল পরিবর্তন হয়। 2017 সালে বাংলাদেশে খেলতে আসে অস্ট্রেলিয়ার মতো তুখোড় টিম। ওই বছরেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্টে হারায় বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সেই সাকিবই। টেস্ট, ওয়ানডে এবং টি20 মিলিয়ে তিনি 14,000-এরও বেশি রান করেছেন। বাংলাদেশের জার্সি পরে খেলতে নেমে 674টি উইকেট তুলে নিয়েছেন। তার এই চোখ ধাঁধানো পরিসংখ্যানের থেকেও জানিয়ে বেশি আলোচনা হয় তা হলো তার আগ্রাসন। দেওয়ালে পিঠ থেকে যাওয়া একটা দলকে কিভাবে লড়াই করতে হয় তা শিখিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে পৃথিবীর নানা প্রান্তে দেশের পতাকা উঁচিয়ে ধরেন যিনি, তিনিই তো সাকিব আল হাসান। বাংলাদেশে 16 কোটি মানুষ এখনো বিশ্বাস করেন